বঙ্গ ললনাদের নিয়ে কিছু কথা। পুরুষ সর্বদা নারীর শরীরের প্রশংসা করে। স্ত্রী যতদিন শরীর হয়ে থাকবে ততদিন গোলাম হয়ে থাকবে, আর পুরুষ প্রশংসা করে করে তাকে শুধু শরীরই বানিয়ে রাখে। কেউ কি কোনো কবিতায়, কোনো গজলে স্ত্রীর জ্ঞানগর্ভের প্রশংসা করেছে? কত তোমার উঁচু চেতনা, কত তোমার বোধশক্তি, বাহ বাহ, আমি তো সেই জ্ঞানের কাছে পাগল হয়ে যাব, হারিয়ে যাব, এমন কথা কোনো কবিতায় পড়েছ? নারীর প্রশংসা যদি হয় তাহলে কিসের উপর? কতটা সুন্দর তোমার চেহারা, অনেকটা ছবির ফ্রেমের মতো। তোমার কাজল কালো আঁখি আর ঘন কালো চুল, সেই চুলে গাঁথা ছিল আমার জবা ফুল। সেই ফুলের সুগন্ধে আমি হারিয়ে গেছি। এই কথা শুনে নারীরা খুব খুশি হয়ে যায়। বাহ, আমার কত প্রশংসা হলো। এটা এক ধরনের চক্রান্ত। একটু বোঝার চেষ্টা করো। যদি কেউ তোমার শরীরের প্রশংসা করে তাহলে সে তোমাকে অপমান করলো, সে তোমাকে দেহ বানিয়ে ফেললো, তোমাকে নিচে নামিয়ে দিল। পশুর দেহ হয়, মানুষের দেহ হয় না। যেদিন চামড়া কুঁচকে যাবে, চোখের নিচে কালি পড়বে, শরীর দুর্বল হয়ে যাবে, চুল পেকে সাদা হয়ে যাবে, অথবা চুল পড়ে যাবে, শরীরের সুগন্ধ থাকবে না, সেদিন আর কোনো পুরুষ সেই অথর্ব নারীর প্রশংসা করবে না। মা হতে না পারলে নারী অচল। মা হওয়ার পর শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও নারী অচল। শিক্ষিত হয়ে চাকরি করলে নারীর সম্মান শেষ। আবার অশিক্ষিত হয়ে ঘরে বসে থাকলেও তাকে কেউ দাম দেয় না। আসলে নারীদের কেউই দাম দিতে চায় না। নিজের দাম নিজেকেই দিতে হয়। পুরুষ জাতি শুধু ভোগ করতে চায়, কিন্তু কেউই ভালোবাসে না। ওটা একটা মোহ, নেশা, শরীরের টান। মানুষ শুধু চেতনা। তুমি হলে মানুষ। নিজেকে কেন নারী মনে করো? নারী তো অনেক পরের বিষয়। প্রথমে তুমি মানুষ। নারীর ঘামের গন্ধ, চোখের নিচের কালি, মোটা পেট, বেঁটে শরীর, কালো চামড়া, এইসব যেন পুরুষের কাছে অসহ্য। অথচ পুরুষরা সারাদিন পর ঘামে ভেজা, দুর্গন্ধযুক্ত শরীর, কালো বেঁটে মোটা, এমনকি মুখে সিগারেটের গন্ধ নিয়ে বাড়ি ফিরলেও স্ত্রীরা সযত্নে গ্রহণ করে তাদের। কেন শুধুমাত্র নারীরাই নিজেকে পুতুলের মতো করে সাজিয়ে রাখবে পুরুষদের জন্য? নারীদেরও মন চাই তাদের স্বামীরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাদের কাছে আসবে। এসব শুধু বলাই হবে, কোনো লাভ হবে না। আজকাল ডিভোর্স কেন বাড়ছে জানেন? কারণ শিক্ষিত নারীদের জন্য। কারণ শিক্ষিত নারীরা এই সমস্ত অত্যাচার আর সহ্য করে না। সংগৃহীত, কণ্ঠে আমি সুমিত্রা।